পশ্চিমবঙ্গ এক ঐতিহাসিক ভূমি, যার মাটি আজও মনে করিয়ে দেয় তার সমৃদ্ধ ইতিহাসের কথা। যেখানে গঙ্গার জল বইতে বইতে বহন করে নিয়ে আসে হাজার বছরের গর্ব, সংগ্রাম আর স্মৃতি। আজ আমরা আপনাদের নিয়ে যাব এক ঐতিহাসিক যাত্রায়, যেখানে আমরা জানব পশ্চিমবঙ্গের ইতিহাস, রহস্য, গর্ব ও সংগ্রামের গল্প। পশ্চিমবঙ্গের ইতিহাস শুরু হয় বহু বছর আগে। খ্রিস্টপূর্বের ৩য় শতকে গুপ্ত সাম্রাজ্য যখন তার শাসন বিস্তার করছিল, তখন গৌড় ছিল বাংলার ঐতিহাসিক এবং সাংস্কৃতিক কেন্দ্র। গুপ্ত সাম্রাজ্যের সমৃদ্ধি, বিশেষ করে শিল্প, সাহিত্য এবং শিক্ষার ক্ষেত্রে, এই অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল। গৌড়ের ধ্বংসের পরে ১২ শতকের মাঝামাঝি বাংলার রাজনৈতিক দৃশ্যে এক নতুন যুগের সূচনা হয়। ১২ শতকের দিকে বখতিয়ার খিলজি বাংলায় আক্রমণ করে এবং গৌড় নগরীকে ধ্বংস করে। এটি ছিল বাংলার ইতিহাসে এক অন্ধকার যুগের শুরু, যেখানে মুসলিম শাসকদের রাজত্ব শুরু হয়। এ সময় বাংলায় এক নতুন সংস্কৃতি এবং প্রশাসনিক কাঠামোর উত্থান ঘটে এবং দিল্লি সালতানাতও এক নতুন দৃষ্টিকোণ থেকে বাংলাকে শাসন করতে থাকে। পনেরোশো শতকে মুঘল সম্রাট আকবরের শাসনকালে বাংলার এক নতুন উত্থান ঘটে। বাংলার প্রাকৃতিক সৌন্দর্য ও উন্নত কৃষি ব্যবস্থা মুঘলদের জন্য একটি গুরুত্বপূর্ণ এলাকা হয়ে ওঠে। এ সময় বাংলায় শিল্প, সাহিত্য এবং স্থাপত্যের অগ্রগতি হয়। কিন্তু ১৭০৭ সালে মুঘল সাম্রাজ্যের পতন এবং পরে নওয়াব সিরাজ উদ দৌলার শাসন বাংলায় এক নতুন রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের সূচনা করে। ১৬৯০ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জব চার্নক কলকাতা শহর প্রতিষ্ঠা করেন। এটি এক নতুন যুগের সূচনা। কলকাতা হয়ে ওঠে ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র। ১৮৭৬ সালের পর কলকাতা সমগ্র উপমহাদেশে এক বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। এছাড়া ব্রিটিশ শাসনের অধীনে ভারতীয় সংস্কৃতি এবং সমাজে এক আধুনিক পরিবর্তন ঘটতে থাকে। কলকাতার সাহিত্য ও সংস্কৃতির রেনেসাঁ ১৯ শতকে এক নতুন মোড় নেয়। রামমোহন রায়, বিদ্যাসাগর এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সমাজকে এক আধুনিক দৃষ্টিকোণ প্রদান করেন। এ সময় বাংলা রেনেসাঁর মূল শক্তি হয়ে ওঠে বাঙালি জাতীয়তাবাদ। এদিকে সুভাষচন্দ্র বসু এবং অন্যান্য বিপ্লবীরা দেশের স্বাধীনতা সংগ্রামে নিজেদের জীবন উৎসর্গ করেন। বাঙালি জাতীয়তা, ভাষা ও সংস্কৃতির অগ্রগতি এবং বন্দে মাতরম গানের মাধ্যমে বাংলার ইতিহাসে এক নতুন দিক উন্মোচিত হয়। উনিশশো ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা লাভ করে, কিন্তু সেই স্বাধীনতা এক বিভাজনের মধ্য দিয়ে আসে। বাঙালির জন্য এটি ছিল এক বেদনাদায়ক অধ্যায়, দেশভাগ। পশ্চিমবঙ্গের উদ্বাস্তু সংকট, কাঁটাতারের বেড়া এবং এক জাতীয় অস্তিত্বের সংকট, এগুলি সকলের মনে আজও উজ্জ্বল। কিন্তু এই কঠিন সময়েই পশ্চিমবঙ্গের মানুষ আবারও নতুনভাবে দাঁড়ায়, দেশভাগের ক্ষতগুলো পূর্ণ করে এক নতুন শক্তির জন্ম দেয়। আজকের পশ্চিমবঙ্গ, এটি শুধুই একটি রাজ্য নয়, এটি এক সাংস্কৃতিক পীঠস্থান। কলকাতা আজও শিল্প, সাহিত্য এবং সংস্কৃতির শহর হিসেবে পরিচিত। দুর্গাপূজা, বইমেলা, শিল্পকলার সংগ্রহশালা, এসবই কলকাতার অতীতের ঐতিহ্যকে আজও ধরে রাখে। আজকের পশ্চিমবঙ্গ তার ভাষা, সংস্কৃতি এবং আধুনিকতার মেলবন্ধনে সমৃদ্ধ।
এটি ভারতীয় সমাজের ঐতিহাসিক এক অংশ হয়ে উঠেছে, যেখানে প্রযুক্তি, বিজ্ঞান এবং সংস্কৃতি একত্রিত হয়েছে। পশ্চিমবঙ্গ, এটি শুধু একটি রাজ্য নয়, এটি এক ইতিহাস যেখানে হাজার বছরের সংগ্রাম, গর্ব আর সংস্কৃতি এক সুতোয় গাঁথা। এটি শুধুই ভূগোল নয়, এটি এক গর্বিত ইতিহাসের প্রতীক। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে মাস্টারি অফ ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনার প্রিয় পশ্চিমবঙ্গ ইতিহাসের মুহূর্তটি। ধন্যবাদ, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।